হ্যালো রবিন, কেমন আছো তুমি? জান্নাত ভালো না, এমনিতেই অসুস্থ, তার উপর মাইর খাইছি। দেহে জান্ডা আছে, এটাই বেশি আল্লাহ বাঁচায় রাখছে। হায় আল্লাহ, কি কইতাছো? কে মারছে তোমারে? কার এত বড় সাহস? তোমাকে বাড়ির কামলা ওই মুসাফির আমারে মারছে। কি? মুসাফির তোমারে মারছে? আমারে মারছে আর কইছে বল হারামজাদা, আর কোনোদিন জান্নাতের সাথে কথা কবি? জান্নাত সারা শরীরে ব্যথা, তোমারে কয়ে বুঝাইতে পারবো না। মুসাফির তোমারে পাইলো কই? তোমার তো সবুর ভাইয়ের বাড়িতে থাকার কথা। জান্নাত, বাড়িতে গেছিলাম সন্ধ্যার পর আব্বারে বুঝাইতে। আব্বা যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে ভাবছি তোমার টাকাটা নিব না। আব্বা সাপ সাপ বইলা দিছে আমার 1 টাকাও দিতে পারবো না। তারপর বাড়ি থেকে আসার পথে মুসাফির আমারে দেখছে, দেখাই মাইর শুরু করছে। কি মাইরটা যে মারছে জান্নাত, আমি তোমারে কয়ে বুঝাইতে পারবো না। রাগে শরীরটা জ্বললা যাইতাছে। সামান্য কামলার এত বড় সাহস, তোমারে মারলা আর তুমি মাইর খাইলা? জান্নাত, তুমি তো ভালো করেই জানো আমি অসুস্থ মানুষ, আমার শরীরে শক্তি নাই। আমার শরীরে যদি শক্তি থাকতো আর আমি সুস্থ থাকতাম, তাইলে ওরে মাইরা এমন অবস্থা করতাম ওর জায়গা হইতো সদরের হসপিটালে। আসল কথা কি জানো, ও আমগোর ভালোবাসা দেখতে পারে না, সহ্য করতে পারে না। কামলার এত বড় সাহস, তোমার গায়ে হাত তুলছে। ওরে 2 দিনের ভিতরে বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করতেছি। কামলার এই বাড়িতে থাকার দিন শেষ। হ্যাঁ জান্নাত, এটাই করো। আর শোনো, কাল পরশুর মধ্যে আমার ডাক্তারের কাছে যাইতে হইব। এমনিতেই অসুস্থ, তার উপর মাইর খাইছি, একসাথে 2টা চিকিৎসা করাইতে হইব। জান, টাকা পয়সা কি ব্যবস্থা হয়েছে? না না, টাকা লয়ে তুমি কোনো চিন্তা করো না, টাকা ম্যানেজ হয়ে যাবে। কালকে তোমার টাকা দিয়ে দেব, তুমি রেস্ট নাও আর পরশু ঢাকা যাইবা। আচ্ছা ঠিক আছে জান্নাত, তুমি যেহেতু কইছো তাহলে পরশুই যাবো। মুসাফির, মুসাফির, ছোট আপা কিছু কইবে? মুসাফির, তুমি কি রবিনের গায়ে হাত তুলছো? জি। কেন? সামান্য কামলার এত বড় সাহস হয় কিভাবে যে গ্রামের ছেলের গায়ে হাত তুলে? কেন মারছো বলো? কইলে আপনি বিশ্বাস করতে পারবেন? বিশ্বাসের যোগ্য হলে অবশ্যই করুন। রবিন আর তার বন্ধুরা মদ খেয়ে আমার লগে উল্টাপাল্টা আচরণ করতেছিল, মেজাজ ধইরা রাখতে পারি নাই। খবরদার, একদম বাজে কথা কইবা না। রবিন না মদ খাওয়ার মতো ছেলে না। রবিন অসুস্থ, আর তুমি কইতাছো ও মদ খায় রাস্তায় মাতলামি করছে? জীবনেও বিশ্বাস করবো না। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, মুসাফির কখনো মিথ্যা কথা কয় না। তুমি রবিনের কাছে মাফ চাইবা, ঠিক আছে? পারুন না, আমি কোনো অন্যায় করি নাই, মাফ চাইতে পারুন না। মুসাফির, শুধুমাত্র তালুকদার বাড়ির কামলা দেখা তুমি পার পায়ে যাইতাছো, নাহলে রবিন তোমারে টুকরা টুকরা করে ফেলাইতো। তালুকদার বাড়ির জোরে মানুষের গায়ে হাত তুলো, তালুকদার বাড়িতে না তোমার দিন শেষ। তোমার ব্যাগ গুছায় রেখো। আল্লাহ দুনিয়ায় কাম করলে ভাতের অভাব নেই। যদি আমার অনুমতি দেন তাহলে আমি বাড়ি থেকে চলে যাবো। সাকির একটা মানুষ 7 লাখ টাকা মুখের উপর ফিরিয়ে দিল। 7 লাখ টাকা হলে তো মুসাফির এই দুনিয়া থেকে সরাই দেওয়া যায়। টাকার ব্যাগ নিয়ে ওর পিছে ঘোরার দরকার। আম্মা, আপনি এটা কি কথা কইলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা পড়েন। দেখো বৌমা, তুমি তোমার মাস্টারে নিয়ে থাকো, রাজনীতি নিয়ে মাথা কামাইতে আসো না। আম্মা, তাই বলে আপনি আপনার পোলারে খুনের পরামর্শ দিবেন? আপনি না একজন মা হয়ে আরেকজন মায়ের বুক খালি করার পরামর্শ কিভাবে দেন আপনি? আপনার বুকটা কাঁপলো না? বৌমা, তোমার শাশুড়ি কথার কথা বলছে, সত্যি সত্যি খুন করার কথা বলে নেই। কথার কথা কইছি। 7 লাখ টাকা হলে তো মানুষের দুনিয়া থেকেই সরাই দেওয়া যায়, আর হাত পাও ভাঙতে হলে বড় জোর 2-3 লাখ লাগবে। সি সি আম্মা, আপনার এই কথাটাও আমার পছন্দ হইল না। লিপি, তোমার সাহস তো কম না, তুমি আম্মার মুখের উপরে কথা বলো। যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি ওর সাথে চা খাওয়ার যোগ্যতা তুমি হারিয়ে ফেলছো। তুমি রুমে যা চা খাও, যাও। আম্মা, আপনি ঘরে তো আক্কেল কম না, হ্যাঁ? জানেন যে ঘরের মধ্যে একটা বেমান আছে, ওর সামনে সমালোচনা করার দরকার আছে? মাস্টার মায়ের বিয়ে করার শখ মিটছে নাকি আরো বাকি আছে?
তখনই কইছিলাম মাস্টার মাইয়া বিয়ে করার দরকার নাই, মাইয়া মানুষ বেশি শিক্ষিত ভালো না। আহা জসিমের মা, শিক্ষিত বউ ঘরে তুলে নিয়ে আসছি কেন বুঝো না? তোমার পোলা জসিম টাইনা টুইনা 3 বারের মেট্রিক পাস। একটা উচ্চ শিক্ষিত মাইয়া বউ করে ঘরে আনলে গ্রামের সমাজে আমাকে ইজ্জত পারবো। আব্বাম্মা, আপনি করে 2টা পায়ে ধরি, চুপ করে, চুপ থাকে। মুসাফিরের মতো আমার কাছে আমরা হাঁটতে পারি না, এই লজ্জা নিয়ে বাঁচা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব পরে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। আমাদের ক্লাস চেঞ্জ করতে হবে। আব্বা বুদ্ধি করেন। আব্বা কি ব্যস্ত? একটু ব্যস্ত। আব্বা 2 মিনিটের বেশি সময় নেব না, আপনার লগে একটু কথা ছিল। কি করবি? শিফালি ক। খালু, মুসাফির ভাইয়ের নজর বালা না। নজর ভালো না মানে ও কি চোখে কম দেখে? না খালু, আমার দিকে বদ নজর দেয়, সবসময় বয়ে বয়ে থাকি। সুযোগ পাইলে হাইদা রসের আলাপ শুরু করে, গা গেসা বসে। বুঝছি, মুসাফিরে বিয়া দিতে হইব। দেই ওর লগে কথা কমুনে, যদি আমাকে শেফালিরে পছন্দ হয় তাহলে ওর লগে বিয়া পড়াই দিব। আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ? আব্বা মুসাফির আমার দিকেও কেমনে কেমনে জানি চায়, তাকানোর স্টাইল ভালো না। আব্বা ভয় লাগে, না জানি কখন কি অঘটন ঘটায় ফেলায়। তেমন কিছু ঘটলে তালুকদার বাড়ির মান ইজ্জত কিছু থাকবো না, সব মাটিতে মিশা যাইব। তার উপর আপনি মসজিদ কমিটির সভাপতি। আমরা প্রয়োজনে চেয়ারম্যানের কাছে বিচার দিব, দরকার হলে আদালতে যাব। মুসাফির মনে হয় মান্নানের কাছ থেকে টাকা পয়সা খাইছে, তাই এরকম কথা কইতাছে। আপনাদের সাথে রাস্তায় দাঁড়ায় কথা কইতেছি, এটা জানলে হুজুর কিন্তু খুব রাগ করবো, আমার ঝামেলা হইব। আপনি আমারে সমর্থন দিয়া পরে বৈশা যাবেন, খরচপাতি যা আছে সব আমি দিব। মসজিদের সভাপতি হয়ে আপনি হারাম খাইবেন? কি কইলি তুই? আবার ক। মুসাফির এখন আব্বা আগের মতো বিশ্বাস করে না, দেখবা খুব তাড়াতাড়ি একটা ঘটনা ঘটে যাইবে। তাহলে তো খুব ভালো হয়, একটু শান্তিতে প্রেম করতে পারবো।